ফেলুদা এই যে চরিত্রটা, এটা তো বাংলার বইয়ের মধ্যে থাকা কোনো শুধুমাত্র গোয়েন্দা চরিত্র নয়, বাংলার জনজীবনে মিশে থাকা। আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষ যারা বই পড়তে ভালোবাসেন, যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসেন, যারা সাহিত্য প্রেমী যাদেরকে বলা হয়, আমার মতো যারা একসময় আনন্দবাজার, আনন্দমেলা, ছোটবেলায় যারা গুলে বেটে খেতেন, তাদের কাছে এই চরিত্রটা স্বপ্নের একজন নায়ক, তিনি রাজা, তিনি তার চরিত্রটাকে নিয়ে এমন ভাবে খেলা কি উচিত আপনারা বলে নেব। সব থেকে বড় বিষয় খারাপ কোথায় লাগে জানেন, যখন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় এরকম ধরনের কাজ করেন। মানে আমার মনে হয় সত্যজিৎ রায়ের অন্য কেউ শ্রীজিৎ বাবু করেন বা অন্য কোনো পরিচালক করেন, সেগুলো নিয়ে ঠিকগুলো মানা যায়, কিন্তু সত্যজিৎ রায়ের পুত্র, তার মধ্যে সামান্য জ্ঞানটুকু তো রয়েছে। তার বাবা এত বড় মাপের একজন মানুষ, মানে তার বাবার জন্য বাংলার মান এত অন্য জায়গায় পৌঁছেছে, তার ছেলে হয়ে আজকে ফেলুদা তৈরি করছে মনে হচ্ছে 30-40 বছর আগে কোনো একটা যাত্রাপালা আমরা দেখতে চলেছি। তার একটা ট্রেলার আমাদের সামনে এসেছে। এত খাজা, যত দিন যাচ্ছে তার কাজ আরো খাজা হয়ে যাচ্ছে। তাও আগে তার ফেলুদাগুলো তুলনামূলক সেই সময়ের আঙ্গিকে আমরা দেখতে পারতাম, দেখা যেত ছবিগুলো। তার মধ্যে অনেক গলদ ছিল, অনেক ভুল ত্রুটি ছিল, আমরা মেনে নিতাম। কিন্তু এই সময় দাঁড়িয়ে গোটা ফেলুদা যে আসছে, নয়ন রহস্য ট্রেলার রিলিজ করেছে, গোটা ট্রেলারটার মধ্যে একমাত্র বিজিএম, যেটা তার নিজের নয়, একমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফেলুদার ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছাড়া গোটা ট্রেলারটার মধ্যে আর কিচ্ছু নেই, নাথিং নাথিং। এবং আমার মনে হয় এত খারাপ ফেলুদা, হত্যাপুরী তবুও নিতে পেরেছিলাম, এটা হত্যাপুরীর থেকেও খারাপ হতে চলেছে। আপনারা মেনে নিন বা না নিন আমি জানি না। এবং ফেলুদাকে নিয়ে এতভাবে এক্সপেরিমেন্ট চলছে, বাংলায় কি এত অভিনেতা অভিনেত্রী ফেলুদার মতো লুক, তার মতো কথা বলার চালচলন, ভঙ্গিমা, এরকম নায়ক কি সত্যিই নেই? এটা আমার একটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন। যদি সেরকমই হয়, আমার কিন্তু সব্যসাচী বাবুর পরে টোটাকে খুব ভালো লেগেছিল, টোটা রায়চৌধুরী, টোটার ক্যারেক্টারটা কিন্তু আমার ফেলুদা হিসাবে সত্যিই খুব ভালো লেগেছিল। আর কিন্তু আমার কাউকে পোষায়নি, মাঝখানে কাউকে ভালো লাগেনি আমার। এবার ইন্দ্রনীল তো মুম্বাইতে কাজ করে, আমি জানি সে একজন বড় আর্টিস্ট হয়ে গেছেন এখন। তিনি যখন বাংলায় ফেলুদা করছেন, তার উচ্চারণ, ওই যে হাঁটা চলা, কথা বলার মধ্যে যে ওই যে একটা ব্যক্তিত্বপূর্ণ যে ব্যাপারটা, ওটাই তো নেই ভাই টেলারের মধ্যে। তারপরে দর্শক কেন হলে গিয়ে সিনেমা দেখবেন? তবু ওই যে 70,000 ভিউজ হয়েছে না, ওই যে এই সিনেমাটা যে হলে এক শ্রেণীর দর্শক তবুও যে দেখবেন, তারা কিন্তু শুধুমাত্র সত্যজিৎ রায়ের ফেলুদা প্রেমী, তারা কিন্তু ফেলুদাকে ভালোবাসেন বলে কিন্তু হলে গিয়ে বারবার করে সিনেমা দেখতে যান। ব্যোমকেশ যত খাজাই তৈরি হোক না কেন, ব্যোমকেশের একটা ফ্যান ক্লাব আছে বলেই কিন্তু দর্শক ব্যোমকেশ দেখতে, যত খারাপ ব্যোমকেশই তৈরি হোক না কেন। ফেলুদার ক্ষেত্রেও ঠিক সেরকম, যত খারাপ ফেলুদা তৈরি হোক, এক শ্রেণীর অডিয়েন্স রয়েছেন যারা ফেলুদা দেখতে যাবেন। আমার মতো যারা ফেলুদা ব্যোমকেশ ভালোবাসেন, তারা খারাপ সিনেমা হলেও হলে গিয়ে সিনেমাটা দেখবেন। কিন্তু বাস্তবিকতে বাংলা সাহিত্যকে নিয়ে কাজ করা হচ্ছে, এত বড় একজন ডিটেকটিভ, বাংলার জনজীবন, বাংলা মানুষের মধ্যে যিনি লেগে রয়েছেন, তার কাজ, তার ট্রেলার যদি এরকম হয়, সেই সিনেমা কিন্তু হলে দেখার মতো কোনো এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করে না। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। এখন আমরা নয়ন রহস্য, ফেলুদার নতুন গল্প বা সিনেমা আর কি, গল্প নিয়ে যে সিনেমাটা হচ্ছে, মে মাসে রিলিজ করছে সিনেমাটা, গরমের ছুটিতে, তার ট্রেলার রিয়াকশন করবো। আলাদা করে রিয়াকশন করার কিছুই নেই, আমার ট্রেলারটা একদমই পোষায়নি। সব থেকে বড় ব্যাপার দেখুন, একটা সময় না আমরা যে লালমোহন বাবু জটায়ুর যে চরিত্রটা, এই চরিত্রটাই তো মাতিয়ে রাখার মতো একটা চরিত্র। মানে গোটা উপন্যাসে, গল্পে হিউমার যদি কেউ দেয় আর কি, সেটা হলো লালমোহন বাবুর চরিত্রটা। আপনি দেখুন একসময় বাংলায় কে কে এখানে অভিনয় করেছেন, আমি তাদের সাথে তুলনা অবভিয়াসলি করছি না, সন্তোষ দত্ত, রবি ঘোষ বা বিভু ভট্টাচার্য, আমি তাদের সাথে কোনোভাবেই কিন্তু আজকের অভিজিৎ গুহর তুলনা করছি না। অনির্বাণ চক্রবর্তীকেও আমরা মেনে নিতে পারি, কিন্তু অভিজিৎ বাবুর ক্যারেক্টারটা মনে হয় যে এত লাউড, তিনি যাত্রাপালায় অভিনয় করছেন ভাই, যখন দেখতে পেয়েছিলাম মানে এমন ভাবে অবাক হচ্ছেন, তাকে মনে হচ্ছে যে মানে ওই জন্য পয়সাও দেওয়া হয়নি তাকে, এমন ভাবে তিনি অভিনয় করছেন, এত জঘন্য অভিনয় হয়েছে তার লালমোহন বাবু ক্যারেক্টারে। আর ইন্দ্রনীলকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ফেলুদার ক্যারেক্টারে তাকে মানায় না। কিরিটে রায়ের চরিত্রে তাকে খুব সুন্দরভাবে মানায় বাংলায়, ফেলুদার চরিত্রে কিন্তু তাকে কোনোভাবেই মানাচ্ছে না, মানায় না। আচ্ছা, এখানে যদি আমি আয়ুষের কথা বলি, আয়ুষ ঠিকঠাক, তোপসের চরিত্রে করা অনেক কিছু রয়েছে, কিন্তু এখানে বাংলায় তোপসে কিছুভাবে ইউজই করা হয়নি, হয়ও না। যাই হোক, তুলনামূলক ঠিকঠাক, কিন্তু কোনোভাবেই কিন্তু অন্যান্য চরিত্রগুলোকে এখানে মানাচ্ছে না। এবং গোটা ট্রেলারটার মধ্যে মনে হচ্ছে যে সে আদিমকালের ছাপ রয়েছে। সময়ের সাথে সাথে তো ফেলুদার গল্পগুলো, উপন্যাসগুলোকে এই সময়ের প্রেক্ষিতে তো নিয়ে আসতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই পরিচালক করেননি। বদলে তিনি এমনভাবে গোটা সিনেমাটাকে প্রেজেন্ট করছেন মনে হচ্ছে যাত্রাপালার মধ্যে রয়েছে। এবং চরিত্রগুলোর ডায়ালগ দেখুন, তাদের অ্যাক্টিং স্কিল দেখুন, কোনোভাবেই কিন্তু সিনেমাটার প্রতি আমাদের এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে না। কিন্তু গল্পটা এত ভালো একটা গল্প, আলাদা করে কিন্তু কিছু বলার নেই নয়ন রহস্য নিয়ে। যাই হোক,
কালার গ্রেডিয়েন্স বলুন, এর অন্যদিকে আপনি এর মধ্যে যে ট্রেলারটা হিসেবে কাটা হয়েছে একের পর এক সিন, কোনো কিছুই কিন্তু আমার পোষায়নি। ওই বিজিএম, ওই ফেলুদা যখন আসে বা ফেলুদা যখন কেস সলভ করে, যে বিজিএমটা, ওই বিজিএমটা কোথাও না কোথাও কি দর্শকদের এখনো এত বছর পরেও কিন্তু ধরে রেখেছে ফেলুদার সাথে। যাই হোক, আমার নয়ন রহস্য ট্রেলার কোনোভাবেই কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি। আমি সিনেমাটার জন্য কোনোভাবেই এক্সাইটেড নই। দেখা যাক কি হয়। এর মাঝখানে যখন শুটিং চলেছিল বাইরে গিয়ে, দক্ষিণ ভারতে মেবি শুটিং হয়েছে কিছু দৃশ্যপট, তো সেক্ষেত্রে সন্দীপ রায় অসুস্থ হয়ে পড়েছিলেন, সেখানে কিছুদিন শুটিং বন্ধ ছিল গত বছর, তারপরে শুটিং হয়েছে, তো তারপরে শেষ হয়েছে শুটিং, পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে এবং সিনেমাটা রিলিজ করছে নেক্সট মান্থ গরমের ছুটিতে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে? আপনারা এই ফেলুদার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, বা আপনাদের কাছে লালমোহন বাবুর ক্যারেক্টারটা বলতে আপনারা কাকে বোঝেন, কাকে আপনাদের ওই ক্যারেক্টারের পছন্দ ছিল, পছন্দ এখনো পর্যন্ত রয়েছে, সেই তালিকা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং ফেলুদার চরিত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কাকে দেখতে চান, পরমব্রত নাকি আবির, না ইন্দ্রনীল বাবু, না অন্যদিকে টোটা রায়চৌধুরী, কাকে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু প্রথম পছন্দ এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই টোটা রায়চৌধুরী। তা আপনাদের কি মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।